অনেকে সর্ষে ইলিশ রান্না করলে একটাই কমপ্লেইন থাকে, এই সর্ষে ইলিশটা খেতে তেতো হয়ে যায়। তবে আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিতে সর্ষে ইলিশ রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব বাঙালির অতি পছন্দের একটি খাবার সর্ষে ইলিশ। প্রথমেই নিয়ে নিচ্ছি ১ চামচ হলুদ সরিষা, ১ চামচ কালো সরিষা। এখন পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। খেয়াল রাখতে হবে সরিষাগুলো যেন অনেক দিনের পুরনো না হয়। পুরনো সরিষা দিয়ে এই রেসিপির টেস্ট কোনোভাবেই ভালো আসবে না। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর সরিষাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ৩টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। সরিষা ব্লেন্ড করার সময় অবশ্যই কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে সরিষার টেস্ট আর তেতো হবে না। সরিষাগুলো ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। সরিষার এই মিশ্রণটা ছেঁকে ব্যবহার করলেই এই সরিষা ইলিশের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চাইলে সরিষাটাকে পাটায়ও বেটে নিতে পারবেন। এখন আমরা রান্নায় যে ইলিশ মাছটা ব্যবহার করব, সেই মাছটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে রেখে দিব ১০ মিনিটের মতো। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটাকে তেলের সাথে একটু ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিতে বলক চলে আসলে এখন এখানে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা সেই ইলিশ মাছের টুকরো। এই সর্ষে ইলিশটা অনেকে অনেকভাবে রান্না করেন। অনেকে এই রান্নাতে একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করেন। তবে সর্ষে ইলিশের যে অথেন্টিক রেসিপি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আর এই রেসিপিতে রান্না করলেই সর্ষে ইলিশের টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এখন মাছটাকে এই মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা সরিষা। সরিষার সাথে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করেছি, কারণ এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখন তরকারিটা একটু ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিব কিছুক্ষণ। রান্না করতে করতে যখন গ্রেভিটা এমন ঘন হয়ে এসেছে, তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন মজাদার এই সর্ষে ইলিশ। যদি আমার এই রেসিপিটি ফলো করে সরিষা ইলিশ রান্না করেন, এর টেস্ট কেমন হয় জানাতে পারেন আমার পেজে। চাইলে আপনার রান্না করা খাবারের ছবিটিও শেয়ার করতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার উৎসাহ দেয়।